দূর, আর কিছু ভালো লাগছে না। কি করি, আমি কি তাহলে একটু এগিয়ে গিয়ে দেখবো? ভূতু, ভূতু, ভূতু! ওই তো এসে গেছে লজেন্স দাদা। কি গো, এত দেরি করলে কেন? আর বাকিরাই বা কোথায়? সব বলছি, একটা দারুণ খবর আছে ভূতু। দারুণ খবর? কি গো, বলো না, বলো না। বই দাদু ফুলপাহাড়ির ছেলে মেয়েদের কথা ভেবে আজকেই একটা কম্পিউটার কিনে এনেছে। তাই? কিন্তু এই কম্পিউটারটা কি গো লজেন্স দাদা? এটা একটা যন্ত্র। এই যন্ত্রটা অনেক জটিল সব কাজ খুব কম সময় করে দেয়। প্রচুর তথ্য জানতে পারি। নিজের মধ্যেও যন্ত্রটা প্রচুর তথ্য ভরে রাখতে পারে। আবার যেটা লিখবি সেটাও ওই যন্ত্রটা মনে রেখে দেয়। বাহ, দারুণ তো। শুধু কি তাই, পড়াশোনা করা যায়, আঁকা যায়, সিনেমা দেখা যায়, গান শোনা যায়। বলতে পারিস পৃথিবী এখন এই কম্পিউটার ছাড়া অচল। ওমা, তাই নাকি? তাই তো গাব্বুরা সবাই ওখানেই আছে। ওমা, তাই? আমিও দেখবো লজেন্স দাদা, আমাকে ওখানে নিয়ে চলো প্লিজ। ঠিক আছে, চল তোকেও দেখিয়ে আনি। ইস, কি দারুণ জিনিস, তাই না? এই তো ভুল করে কি রে বল? কত চিন্তা করে বৈদাদু আমাদের জন্য কম্পিউটারটা কিনেছে, তাই না? হ্যাঁ, তা তো বটেই। ভুল করে কেন কিনবো? না না, ওই তো লজেন্স দাদা এসে গেছে। এই তো লজেন্স এসে গেছে, ভালোই হয়েছে। শোনো তোমরা, আজ থেকে কম্পিউটার ঘর তোমাদের জন্য খোলা থাকলো। তোমরা এসে এখানে প্র্যাকটিস করো। আমাদের স্কুলের ল্যাবে একটাই কম্পিউটার আছে। এতজন ছাত্র আমরা, তাই বসতেই পারি না। এখন আমরা তোমার কম্পিউটারে অনেকটা করে প্র্যাকটিস করতে পারবো। ঠিক ঠিক, লজেন্স একদম ঠিক বলেছে। আচ্ছা শোনো, আমি একটু লাইব্রেরিতে যাচ্ছি, তোরা তাহলে থাক। কিন্তু দেখিস এই কম্পিউটার যত্ন করে রাখার দায়িত্ব তোদের। তুমি কোনো চিন্তা করো না বই দাদু, আমরা এই কম্পিউটারটাকে ঠিক দেখে রাখবো। চলো গো লজেন্স দাদা, আমাকে এবার কম্পিউটারটা দেখাবে, চলো। আয়। আর গেম নেই? গেম না না না, এখন অন্য কিছু করা যাবে না। এখন গেম খেলতে হবে। ইয়ে! গেমটা আবার কি গো লজেন্স দাদা? কম্পিউটারে গেম থাকে, খেলাও যায়। আমাদের গাব্বুটা তো স্কুলের কম্পিউটার থেকে গেম খেলা শিখেছে। খুব নেশা ওর জন্যই তো আমরা স্কুলের কম্পিউটারে বসতেই পারি না। না না না, এখন হবে না। এখন আমি গেম খেলবো, গেম। না না, এখন আর খেলা না। আমি ভূতুকে কম্পিউটার দেখাতে এসেছি, তোরাও সবাই দেখ। আর কাল থেকে আমরা সবাই 2 ঘন্টা করে প্র্যাকটিস করব। কাল আমি আর স্যারকে আসবো। উফ, ফুলপাহাড়ির এই সকালবেলাটা না আমার দারুণ লাগে। সকালের এই মিঠে হাওয়া আর তার সাথে আমার এই পিপাইয়ের মিষ্টি গান, জমে যায় একেবারে। থাক থাক, আর কিছু বলতে হবে না। সাত সকালে এইসব বলে আমায় বিরক্ত করো না তো। সে আবার কি রে পিপাই, আমি কি আবার তোকে বিরক্ত করছি নাকি? করছই তো, আজকাল তো আমার কথা আর মনেই পড়ে না। ও, হিংসে করছিস বুঝি? কাল থেকে তো হয়েছে আবার এক কম্পিউটার নাকি একটা, জানো? কম্পিউটার না রে পিপাই, ওটা কম্পিউটার। তুই কিচ্ছু জানিস না। হেসে নাও হেসে নাও, আমি জানি না বলে এমন করছো, কিন্তু সেই কাজের বেলা তো আমাকেই ডাকবে। ডাকবই তো, কারণ তুই তো আমার সোনা পিপাই। আর কম্পিউটারটা আমি আগে শিখে নি, তারপরে তোকেও শিখিয়ে দেব। মনে থাকে যেন? থাকবে থাকবে থাকবে। জানিস, কাল আমাদের জন্য বৈদাদু একটা কম্পিউটার কিনেছে। এখন তো আমি যখন ইচ্ছে শাহরুখের সিনেমা দেখবো। আমি তো যখন ইচ্ছে কম্পিউটার গেমস খেলবো। কি রে চালতা, শুনেছিস? একদিন না হয় আমাদের বৈদাদুর বাড়িতে আসিস, আমরা তোকে কম্পিউটার চালানো দেখিয়ে দেবো। কি একখানা কম্পিউটার কিনেছে, তার জন্য আবার এতবার করে শোনাচ্ছিস, তাও যদি নিজেরা কিনতিস। আমি যদি একবার আমার বলতা দাদাকে বলি না, একটা কেন 10টা কম্পিউটার কিনে দেবে রে। তাহলে বল না রে, আমরা সবাই একটা একটা করে আলাদা আলাদা কম্পিউটারে শিখতে পারবো। কেন রে, আমার বলতা দাদা তোদেরকে কিনে দিতে যাবে কেন? যত সব। আর আমার জন্য যে কম্পিউটার কিনে দেবে,
তাতে শুধু গেমই থাকবে, বুঝেছিস? শুধু গেম? আমাকে ওই গেমগুলো খেলতে দিবি? কিছু কলা দেবো, যা না যা, তোদের বই দাদুর বাড়িতে যা না। একই রে রানী, তুই লজেন্স দাদা এখন এখানে কি করছিস? তোদের তো এখন বই দাদুর বাড়িতে কম্পিউটার নিয়ে বসার কথা। কি করে বসবো? আমার তো আর কম্পিউটার প্র্যাকটিস করা হলোই না। সে কি রে রানী, এসব কি বলছিস তুই? ও লজেন্স দাদা, রানী এসব কি বলছে গো? কি হয়েছে? আর বলিস না, এই এসআরকে আর গাব্বুর জ্বালায় আমরা একবারও কম্পিউটারে বসতেই পারছি না। ওরা আবার কি করলো? যখনই যাই দেখি ওরা বসে। ভালোই তো, তার মানে ওদের একটু পড়াশোনায় মন বসেছে বলো? ওটাই না, ওরা খালি গেম খেলে। মানে কম্পিউটারে যে গেমগুলো থাকে ওরা বসে সারা দিন সেই গেমগুলো খেলতে থাকে, আর আমরা স্কুলের প্রজেক্টের কোনো কাজই করতে পারি না। দাঁড়াও দাঁড়াও, কম্পিউটারে পড়াশোনাও করা যায় আবার খেলাও যায়, আর গাব্বুরা পড়া ছাড়া খালি খেলছে, এদিকে তোমরা পড়াশোনা করতেই পারছো না। ঠিক তাই। এটা তো হতে দেওয়া যাবে না। চলো আমি ওদেরকে উঠিয়ে তোমাদের বসার ব্যবস্থা করে আসছি। গিয়ে কোনো লাভ হবে না ভুতু, ওদের অনেক করে বুঝিয়েছি, ওরা কিছুতেই শুনছে না। দেখি আমি ওদেরকে সরাতে পারি কিনা। ওই দেখ, দেখেছিস? চর চর চার। এসো আমার সাথে। এবার দেখ গাব্বু, তুই আউট। গাব্বু, এটা কি খেলছিস রে তুই? দেখছিস না, ক্রিকেট খেলছি, ক্রিকেট। কম্পিউটারে আমি এসআরকে থেকেও এখন বেশি রান করছি। তাই? কোথায় দেখি? দেখলি এসআরকে, আবার ছয়। এই বলটা সামলা, নে আবার বোলার আসবে। রেডি? রেডি হওয়াচ্ছি। হুসপুসপুস রেভেনচুস। বল, তুই কাব্বুকে ভয় দেখা দেখি, প্লিজ প্লিজ প্লিজ। উড়ি বাবা রে! উড়ি বাবা রে! কি হলো? বলটা কি জোরে মাথায় লাগলো। কম্পিউটারের বল তোর মাথায় লাগলো? হ্যাঁ রে, সত্যি। ঠিক হয়েছে। এইসব কি হচ্ছে রে? আমার মাথায় খুব ব্যথা করছে রে। ও এতক্ষণ ধরে খেলছিস তো, তাই হয়তো এমন হচ্ছে। মোটেই না, আমি বুঝে গেছি এইসব ভূতুই করছে, তাই না রে? ঠিক বলেছিস গাব্বু, সারাদিন খেলেছিস। এখন রানী লজেন্স দাদা ওদের একটু প্রজেক্ট করতে এসেছে, তুই তাও ওদের ছাড়ছিস না। তুই যতবার এখানে বসবি ততবার এমনটিই হবে, এই আমি বলে দিলাম। না 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 না, আমার মাথায় পুরো আলু গজিয়ে গেছে। আমি আর এখানে বসছি না, আমি বাড়ি যাই রে বাবা, আমি বাড়ি যাই। দাদা, ও দাদা, আমার মাথাটা আজ হেব্বি গরম আছে দাদা। কেন রে, কি হচ্ছে? কেউ কিছু বলেছে? এত বড় সাহস! বলতার ভাই চলতাকে বলাতে হবে রে। আমি এক্ষুনি যাচ্ছি। আরে আরে, করো কি করো কি? এই না শুনেই তুমি চলে যাচ্ছ। না বললে শুনবো কেমন করে রে? আমার একটা কম্পিউটার চাই। কি কাম কম? কি 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 কিটার? ও কিছুই জানো না? আরে ওটা কম্পিউটার। নামটাই তো এই প্রথম শুনলাম। ওটা খায় না মাথায় মাকে রে। তোমাকে দিয়ে না কিচ্ছু হবে না। ওদিকে গাব্বুরা কম্পিউটার করে দিগ্গজ হয়ে গেল, আর তুমি আমাকে একটা সামান্য কম্পিউটার এনে দিতে পারলে না। ওই ছেলেগুলোর কাছে তুমি হেরে গেলে দাদা।
আমার তো ভাবতেই লজ্জা করছে, আমি মুখ দেখাবো কি করে? ওই ছেলেগুলো আমার ভাইকে হারাবে, এই বলতার ভাই চালতাকে হারাবে কবি নাই। কি কি আনতে হবে বলো, দে নিয়ে আসছি, আজই পেয়ে যাবি। ভুতুটা ওইসব ম্যাজিক ট্যাজিক জানে তো, তাই যা খুশি করে দেয়। কাল থেকে মাথাটা আমার ব্যথা হয়ে আছে, যতবার বসতে যাচ্ছি ততবার বলে গুঁতো খাচ্ছি, বসতেই পারছি না। আর এই বই দাদুর কম্পিউটারে ক্রিকেট ছাড়ার অন্য কোনো গেমও নেই। দূর, ভালোই লাগে না। আজ আর আমি বই দাদুর বাড়িতেই যাব না। কিরে গাব্বু, খুব তো সেদিন বলছিলি কম্পিউটার হয়েছে। তা হয়েছেই তো। তাহলে এখানে একা একা ঘুরছিস কেন? সে তো এতক্ষণ বসে বসে আমার মাথাটা ব্যথা হয়ে গেছে তাই। জানিস, আমার বলতা দাদা আমার জন্য একটা কম্পিউটার এনে দিয়েছে। যাই বাবা। আরে বাস, ওর কাছেও কম্পিউটার। আমি তো ওর কম্পিউটারে গিয়ে খেলতে পারি। আর ভূতু তো ওইখানে ম্যাজিক করেনি। চালতা, চালতা, এই চালতা। আরে শোন শোন, একটা কথা বলি, তোদের কম্পিউটারটা আমাকে একটু দেখাবি রে? কেন, তোর তো মাথা ব্যথা করছে। ও কিছু না, চল না দেখে আসি। তাহলে বল, আর কখনো বলবি না যে তোর কাছে যা আছে সেটা আমার কাছে নেই। আরে না না, আরে সে তো কথার কথা ছিল। আমরা তো আসলে দুই বন্ধু, তাই না? চল না রে, একটু তোর কম্পিউটারটা দেখে আসি। ঠিক আছে ঠিক আছে, চল। আমার কম্পিউটারটা কিন্তু হেভি ভালো, বুঝলি? তোদেরটার থেকেও ভালো। হ্যাঁ, তোদেরটার থেকেও ভালো। গাব্বু তার মানে আজকেও আড্ডায় এলো না? আড্ডায় কি রে, ও তো গত 2 দিন ধরে স্কুলেও যাচ্ছে না। ওকে এই কম্পিউটার থেকে জোর করে উঠিয়ে দিয়েছি তো, তাই মনে হয় রেগে গেছে। ভূতু, 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 ভূতু। আরে দাঁড়া দাঁড়া, আগে বল কি হয়েছে, এত হাঁপাচ্ছিস কেন? গাব্বু, 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 কি হয়েছে গাব্বুর? গাব্বু, গাব্বু চালতার সাথে হাত মিলিয়েছে। মানে? চালতাকে ওর দাদা কম্পিউটার কিনে দিয়েছে, আর আমাদের গাব্বু এখন ওর বাড়িতেই সারা দিন পড়ে থাকে। ওরা নাকি অনেক রকমের গেম খেলে ওখানে। কিন্তু তুই এসব জানলি কোথা থেকে? কোথা থেকে আবার? আসার সময় গাব্বুর সাথে দেখা হলো, চেপে ধরতেই গড় গড় করে সব বলে দিল। বুঝেছি। পড়াশোনা ছেড়ে কেউ এভাবে গেম খেলে নাকি? সামনেই তো পরীক্ষা। এবার পরীক্ষার লাড্ডু পাবে। না, আর চুপ থাকা যাবে না। গাব্বু আমাদের বন্ধু, আমরা কখনোই ওর ক্ষতি চাইবো না। ঠিক বলেছিস ভুতু, কিন্তু চালতার সাথে যেভাবে গেম খেলা শুরু করেছে দেখছি, ওখান থেকে বের করব কিভাবে? চালতার দাদা তো না হয় স্কুলে এসে হুমকি দিয়ে চালতাকে উঁচু ক্লাসে উঠিয়ে দেবে, আর আমাদের গাব্বু, গাব্বু তখন কি করবে? আর তাছাড়া আমরা কেউই তো চালতাদের বাড়িতে যাই না। তোরা যাস না তো কি হয়েছে, আমি তো যেতেই পারি, কারণ আমাকে তো আর কেউ দেখতে পাবে না। ঠিক বলেছিস ভুতু, কিন্তু কি করবি? দেখোই না এবার মজাটা। চালতা, অনেকক্ষণ ধরে কিন্তু তুই খেলছিস, এবার আমার পালা, এই আমি বলে দিলাম। দাঁড়া, এই লেভেলটা ক্রস করলেই আমি তোকে ছেড়ে দিচ্ছি। উফ, তখন থেকে তো তুই একাই খেলে যাচ্ছিস। কি করব বল, এই রানিং জায়েন্ট গেমটাই এমন যে ছেড়ে উঠতেই ইচ্ছে করছে না। তা যা বলেছিস, তা না হলে আমরা সারাদিন খাওয়া দাওয়া ছেড়ে এই কম্পিউটার নিয়ে বসে থাকি। আর সবাই ভাবছে যে আমরা কম্পিউটার প্র্যাকটিস করছি। কেউ ভাবতেই পারবে না যে আমরা সারাদিন কম্পিউটারে বসে গেম খেলছি। খেলাচ্ছি তোমাকে। যেই দৈত্যটার সাথে এখন তোরা কম্পিউটারে ছুটছিস, সেই দৈত্যটারাই এবার তোরা সত্যিকারের পাবি। এই দেখ, হুসপুস পুস লেবেন চুস। দৈত্য, আয় তো তুই এবার ওই কম্পিউটারের ভেতর থেকে বের হই। আয় আয় বলছি, প্লিজ প্লিজ প্লিজ।
কি রে, ওই দৈত্যটা আমাদের ঘরে চলে এলো কি করে? ওরে বাবা রে, চালতা রে, চল এখান থেকে। ও আমাদের দিকে ওভাবে দেখছে কেন রে? সেটা পরে ভাবিস, এখন তো পালা। বাঁচাও! এই কে কোথায় আছো? এই দৈত্য আমাদের খেয়ে ফেললো। বাঁচাও, আমাদের বাঁচাও! এই কে কোথায় আছো? বাঁচাও, আমাদের বাঁচাও! কে কোথায় আছো? এই দৈত্য আমাদের খেয়ে ফেললো গো। তুই পারিসও বটে। একদম ঠিক করেছিস ভুতু, গাব্বুটা খুব বেড়েছিল, আমাদের সবাইকে ছেড়ে একেবারে চালতার সাথে কি বন্ধুত্ব করেছিল। তোরা তো জানিস আমাদের গাব্বুটা একটু বুদ্ধু আছে, মনের মধ্যে ওর জন্য বেশি রাগ পুষে রাখিস না। ওরে ওদিকে দেখ রে, এই আবার কি গেড়ে এলো। আমার কি হলো? বাঁচাও, আমাদের বাঁচাও! কে কোথায় আছো? কে কোথায় আছো? এই এত বড় ক্ষমতা তোর! আমি থাকতে আমার ভাইকে তুই তাড়া করেছিস! সাহস থাকলে আমাকে তাড়িয়ে দেখা, তবে বুঝবে তোর ক্ষমতা। না রে ভুতু, ব্যাপারটা সুবিধের লাগছে না। কোনো চিন্তা করো না, আমি বরং ওই দৈত্যটাকে আবার কম্পিউটারে ফিরিয়ে দিই। হুসফুস পুস লেবেন চুস। কি রে ভুতু, কি হলো? সেটাই তো বুঝতে পারছি না লরেন্স দাদা, ম্যাজিকটা ওর গায়ে লাগছে কিন্তু ওই দৈত্যটাকে কম্পিউটারে ফেরত পাঠাতে পারছি না। ওরে বাবা, এবার কি হবে? ওই দেখ ও কি করছে। ভুতু, কিছু একটা কর, দৈত্যটাকে তো আর কন্ট্রোল করা যাচ্ছে না। দাঁড়াও দাঁড়াও, আমার তো সব গুলিয়ে যাচ্ছে, বুঝতেই তো পারছি না ওই দৈত্যটাকে কিভাবে ধরবো। ইস, কলা গাছগুলোর অনেক ক্ষতি হয়ে যাচ্ছে রে। আমি আর দেখবো না, আমার খুব ভয় করছে রে ভুতু। কি করি আইডিয়া। কি রে ভুতু? এই দৈত্যটাকে তো আমি কম্পিউটার থেকে বের করেছি, কাজী একে ঢোকাতে গেলে কি করতে হবে সেটা ওই কম্পিউটারেই থাকবে এবং ওই দৈত্যটাকে ওই কম্পিউটার দিয়েই কন্ট্রোল করতে হবে। হ্যাঁ, এটা তো ঠিক বলেছিস। কিন্তু এই গেমটা তো শুধুমাত্র চালতার কম্পিউটারেই থাকবে। লরেন্স দাদা, তাড়াতাড়ি চলো, ওটাকে ঠিক করতে হবে। চালতাদের বাড়িতে? হ্যাঁ, দৈত্যর তারাকে চালতা নিখোঁজ আর বলতা তাল গাছে ঝুলছে। আমাদের গাব্বুকে যদি বাঁচাতেই হয় তাহলে ওই কম্পিউটারে বসতেই হবে। হ্যাঁ, চল চল চল। পেয়েছি, এই দেখ ভুতু। কি গো? এই দেখ, দৈত্যটাকে যদি এই খাঁচাতে আটকানো যায় তবে দৈত্যটা থেমে যাবে। এটাই এই খেলাটার নিয়ম ছিল। এই খাঁচাটায় আটকাতে হবে তো? আমি এই খাঁচাটাকে ম্যাজিক করে বাইরে নিয়ে আসি। পুশ 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 11 চুষ। এটা তো খুব ছোট রে। দেখ না এবার কি করি। চল এখন, চলো এই খাঁচাটাকে নিয়ে এবার আমরা কলা বাগানের দিকে যাই। ওই দেখ ভুতু, ফুসফুসফুস লেবেন চুষ। খাঁচা তুই যা, ওই দৈত্যটাকে আটকে ফেল দেখি, প্লিজ প্লিজ প্লিজ। দৈত্য বাবাজি, এবার তুমি ওই কম্পিউটারের ভেতরে যাবে, চলো। ফুসফুসফুস লেবেন চুষ। প্লিজ প্লিজ প্লিজ।
গেম ইজ এন্ড। এটাই তো এই রানিং জায়ান্ট গেমের নিয়ম ছিল। দৈত্যটাকে খাঁচায় পড়তে হবে। তাহলে এবার সবাই চলো চালতার বাড়ি। আমরা জিতে গেছি। কিন্তু গাব্বুটা কোথায়? এবার আমাদের কাব্যকে খুঁজতে হবে তো। এই যে আমি এইখানে, আমাকে তোল। এ কি, তুই ওখানে? আমাকে এবার তোরা তোল। এখন কেন? আর খেলবি কম্পিউটার গেম? আর না, আর আমি খেলবই না ওই কম্পিউটার গেম। খুব শিক্ষা হয়েছে আমার, খুব। আমিও খেলবো না, আমি ওই গেমগুলো খেলবো না, আমাকেও তোল। মনে থাকে যেন। কেন খেলবে না? নিশ্চয়ই কম্পিউটার গেম খেলবে, কিন্তু দেখো সেটা যেন অতিরিক্ত না হয়ে যায়। তাহলে কিন্তু একটা দুটো এরকম গোলমাল হয়ে যাবে। তোমরা কি বলো, তাই না?